নমস্কার, আমি রিম্পি। মানসিক সমস্যা নিয়ে কথা বলি। মানসিক সমস্যায় আমার প্রেশারের প্রেশার বেড়ে যায় এমন মনে হয়েছিল। দেখুন, আমার যখন মানসিক সমস্যা ছিল প্রথম ধাপে, আমার সবসময় মনে হতো আমার প্রেশার বেড়ে গেছে। আমি কি করতাম, আমাদের ওখানে ডাক্তারের কাছে যেতাম, গিয়ে প্রেশার চেক করতাম। উনি যদি বলতেন আমার প্রেশার একটু বেড়ে গেছে, 120/80 জায়গায় 160 যদি একটু বেশি একটু বেশি হয়ে যায়, তাহলে আমি কি করতাম, আমার অস্থিরতা শুরু হয়ে যেত। আমি ঠিক 2-3 দিন পর আবার একদিন যখন ওনার কাছে যেতাম, 2-3 বার ওনাকে যাওয়ার পর নিজেরও লজ্জা লাগতো যে ওনার কাছে কী করে, উনি তো বলছেন প্রেশার এটা চিন্তার জন্য বেড়ে গেছে। আমি অন্য ডাক্তারের কাছে যেতাম, তাহলে আমি যেতাম, কেউ না নিয়ে গেলে আমি একা একা চলে যেতাম। আমার গিয়ে প্রেশার চেক করে বাড়িতে আসতাম। আসার পর একটু শান্তি পেতাম যখন ডাক্তারবাবু বলতেন না 120/80 তোমার প্রেশার ঠিক আছে। আর যদি একটু বেড়ে যেত, তাহলে তো আমার উলটপালট শুরু হয়ে যেত, অস্থিরতা শুরু হয়ে যেত। তারপর ওনাকে দেখাতে দেখাতে এমন হয়েছে আমার নিজের লজ্জা লাগে। তারপরে আমাদের বাড়ির কাছে হসপিটাল, আমি যখন কেউ বাড়িতে থাকতো না তখন একা একাকে দেখিয়ে আসতাম। যখন দেখতাম প্রেশারটা ঠিক আছে, তখন আর বেশি প্রবলেম হতো না। তাহলে দেখুন আমাদের সমস্যা কোথায় চলে যায়। তারপর যেমন অতিরিক্ত টেনশন করলে যে কোনো মানুষের প্রেশার বেড়ে যায়। একদিন হঠাৎ যাওয়ার পর অতিরিক্ত টেনশন নিয়ে যাচ্ছি, আমার প্রেশার হয়ে গেল 160/100, মোটামুটি প্রেশারটা একটু বেড়ে গেছে। ডাক্তারবাবু বলছেন একটু বেড়ে গেছে টেনশনের জন্য, তুমি ওষুধ খাও। আমি ওষুধ খেতে শুরু করলাম। কিছুদিন খাওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে প্রেশারের ওষুধ এত কম বয়স থেকে খাচ্ছি, আমার কিছু হয়ে যাবে নাকি। এখন আমার মাথায় আরও টেনশন বেড়ে গেল। তখন আমি কি করব, যাই হোক প্রেশারের ওষুধ ধীরে 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 আমি ছাড়তে শুরু করলাম। ডাক্তারবাবুকে দেখিয়ে পরামর্শ নিয়ে ছাড়লাম। কিন্তু আমি ডাক্তারবাবুকে ঠিক 1 মাস পর চেক আপে যেতে বলতেন। উনিও বুঝতে পারছেন না আমার যে কি হয়েছে। তারপর উনি বলতেন, কিন্তু আমি 1 মাস অপেক্ষা করতে পারিনি। আমি ওনার কাছে যেতাম, গিয়ে ওনার কাছে যাওয়ার আগেও আমি আউটডোরে গিয়ে ডাক্তারবাবুকে প্রেশার চেক করতাম। আমার মনে হয় 3-4 দিন পর পর যদি প্রেশার চেক না করি, ওই 3-4 দিনের ভেতরে যদি আমার প্রেশার বেড়ে আমি মারা যাই, স্ট্রোক করে নেই, খুবই আমার প্রতি কোনো বিশ্বাস আমার ছিল না, বাঁচার কোনো চান্স নেই আমার মনে হতো, কিন্তু এটা নয়। আজ থেকে ঠিক 3-4 মাস আগে আমার একজন দিদিভাইয়ের সঙ্গে কথা হয়। উনি অ্যাংজাইটির পেশেন্ট। উনি বলেন উনি প্রেশার মেশিন নিয়ে শুয়ে থাকেন, যে উনি 2 মিনিট পর পর প্রেশার চেক করেন। দেখুন, উনি আমার চাইতেও আরও বেশি প্রেশারকে ভয় পেতেন, কিন্তু উনি 2 মিনিট পর পরটি প্রেশার মেশিন নিয়ে বসে থাকতেন। আমি বললাম যে আপনি প্রেশার মেশিন পেতেন কোথায়? উনি প্রেশার মেশিন আনিয়েছেন বাড়িতে। উনি নিজেও চেক করতেন, পরিবার সদস্য যারা বয়স্ক ওনাদের একটু বেশি চেক করতেন। আমার অনেক সময় মনে হয় যে যে বয়স্ক আছেন উনি ঠিক উনাকে বলেন যে আমি প্রেশার চেক করব না, কিন্তু উনি জোর করে করেন। কিন্তু উনার এতটাই ভয় পান, উনি যদি প্রেশার বেড়ে মারা যান। আর নিজের যিনি এনজাইটি পেশেন্ট, উনিও ঠিক 2 মিনিট পর পর নিজের প্রেশার চেক করেন। আর যদি কোনোভাবে প্রেশারটা একটু কমে যায় আর যদি বেড়ে যায়, তাহলে তো ওনার অস্থিরতাটা শুরু হয়ে যায়। তবে উনি বর্তমানে 60-70% সুস্থ, আর আমি তো 100%ই সুস্থ, তাই আপনাদের সামনে কথা বলতে পারছি। দেখুন, অ্যাংজাইটিতে যারা আছেন সবারই এমন মনে হয়, তবে এখান থেকে বেরোনো কোনো ব্যাপার নয়। আমি নিজে একজন রিকভারি পেশেন্ট হয়ে আপনাদেরকে বললাম, হাত জোর করে বলছি আপনারা কাউকে দেখান এবং সম্পূর্ণ বেরিয়ে গিয়ে সুন্দরভাবে জীবনটা কাটান। দেখুন, প্রেশার যাদের হয় ওনারাও ওষুধ খান, কিন্তু এত টেনশন নেন না। কিন্তু আমরা টেনশন নিয়ে ফেলি অতিরিক্ত, আমাদের কিন্তু কোনো কিছুই নেই। উনি যেমন আমার মাও নিজে একজন প্রেশার রুগী, উনি সকালে ওষুধ খান, বিকালে ওষুধ খান, কিন্তু আমার মা টেনশন করেন না। কিন্তু আমি ওনার পাশে শুয়ে থাকলে আমার মনে হয় যে টেনশনে আমি ঘুমাতে পারি না, আমার হাত পা কাঁপে, আমার প্রেশার বেড়ে গেছে। কী যে সমস্যা, এটা শুধু আমিই জানি, আর যার অ্যাংজাইটি আছে উনি জানেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি যাদের অ্যাংজাইটি আছে প্রেশার নিয়ে কী সমস্যা হয়। তাহলে আমরা কি করব, এই প্রেশার মেশিন বারে বারে চেক করব না, এই অভ্যাসগুলোকে ত্যাগ করব। তাহলে দেখবেন ধীরে 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 সব ঠিক হয়ে যাবে। এগুলো ছাড়তে এই অভ্যাসগুলো ছাড়তে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজেকে বোঝান। দেখুন, নিজেকে বোঝালে অটোমেটিক ঠিক হয়ে যাবে। ধীরে 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 কাউন্সেলিং পরিষেবা নিলে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবেন। নমস্কার, আমার এই ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্ট করুন।